আজকে এই ভিডিওটা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে আইডিসি পেপারে লাইব্রেরি সায়েন্স নিয়েছো তাদের জন্য। দেখো, এটা একটা বড় প্রশ্নটা হচ্ছে তথ্যের একটি উৎস হিসাবে এনসাইক্লোপিডিয়ার গুরুত্ব ব্যাখ্যা করো। গ্রন্থাগারে আইএসবিএন এবং আইএসএসএন ব্যবহারের উদ্দেশ্য ব্যাখ্যা করো। আধুনিক সমাজের গ্রন্থাগারের প্রয়োজনীয়তা বর্ণনা করো। ক্লিয়ার? তো দেখো, এনসাইক্লোপিডিয়া বলতে আমরা কী বুঝি? যেখানে সব কিছু গচ্ছিত থাকে। তো তথ্যের একটি গুরুত্বপূর্ণ উৎস। এটি বিভিন্ন ক্ষেত্রের তথ্যকে একত্রিত করে একটি নির্ভরযোগ্য সারসংক্ষেপ প্রদান করে, যা থেকে আমরা প্রাথমিক গবেষণার জন্য একটা ভিত্তি হিসেবে কাজ করতে পারি। এটি বিশেষজ্ঞদের দ্বারা সম্পাদিত এবং আপডেট করা হয়, যার ফলে এটা সঠিকতা এবং নির্ভরযোগ্যতা বজায় থাকে। কেননা আপডেট হচ্ছে, নতুনত্ব কী আছে, যেগুলো ফল্ট আছে সেগুলো চলে যাচ্ছে, সেরকম। তাহলে তথ্যের উৎস হিসেবে গুরুত্বটা দেখবো আমরা। দেখো, আমি পয়েন্ট করে করে দিয়েছি, বুলেটগুলো সাইডে করা হয়নি তাড়াহুড়োয়। একটু দেখে নাও। সংক্ষিপ্ত এবং ব্যাপক তথ্য, জিনিসটা ছোট কিন্তু সলিড। ঠিক আছে, দেখে নিও, ভেতরে দেওয়া আছে। তারপরে দেখো নির্ভরযোগ্যতা, আমরা চোখ বন্ধ করে এটাকে নির্ভর করতে পারি, বিশ্বাস করতে পারি। তারপর গবেষণার সূচনা বিন্দু, এইটা কিন্তু স্টার্টিং পয়েন্ট। তারপর নিরপেক্ষ ও স্পষ্ট বিষয়বস্তুটাকে কি করে? কোনো দু চোখে দেখে না, নিরপেক্ষভাবে বিচার করে, ভালোকে ভালো, সাদাকে সাদা, সেই রকম, যেটা ঠিক সেটাই বলে এবং ক্লিয়ার বলে, এবং সহজেই আমরা এটা পেয়ে যাই। তো এই মিটলো আমাদের